ভালোবাসা আছে বলে তো আমি আসাম থেকে এখানে এসেছি আজকে। খুব ভালো লাগে, ভাইজানকে আমি প্রচুর ভালোবাসি। ভাইজানের মধ্যে যে সত্য আচরণটা আছে খুব ভালো লাগে। মুর্শিদাবাদ মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থেকে। আমরা বাঁকুড়া জেলার জঙ্গলমহল থেকে এসেছি। আমরা ভাইজান যে অধিকার সমাবেশের ডাক দিয়েছেন, সেই অধিকার সমাবেশে আমাদের জঙ্গলমহল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা জনগণ সহযোগিতা বা জনগণের আশার দিক থেকেও আমাদের প্রায় শত শত মানুষ আমরা এসেছি। আজকে ভাইজানের ডাকে যে আমাদের ওয়াক সম্পত্তি যে লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদ, আমাদের জায়গায় জায়গায় যে কবরস্থান লুট হয়ে যাচ্ছে তার প্রতিবাদ, বা আমাদের যে ওবিসি সার্টিফিকেট দেওয়াকে বন্ধ করে কেন্দ্র এবং রাজ্য দুটা গভর্নমেন্টেই আমাদের সাথে যেরকম খেলা খেলছে তার প্রতিবাদে আজ ভাইজান যে শহীদ মিনার চত্বরে ডাক দিয়েছেন, সেই শহীদ মিনার চত্বরে আমরা জঙ্গলমহলবাসীরা সব হাজারে হাজারে আসছেন এবং আমরা সেই সমাবেশে সামিল হতে চাইছি, সমাবেশে এসেছি। আমরা দেখেছি তৃণমূলের সভা হলে সেখানে চিকেন এটা সেটা দেয়, কিন্তু এখানে আমরা আজ জঙ্গলমহল থেকে দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আমরা এসেছি, ভাইজানের ভালোবাসায় এসেছি, আইএসএফের ভালোবাসায় এসেছি এবং আমাদের নিজেদের অধিকার আদায় করার জন্য এসেছি। তাই আমাদের এই খাবারের প্রয়োজন হয় না, আমরা নিজেরা নিজেদের পয়সা থেকে খাবার দাবার নিয়ে আমরা এখানে এসেছি এবং এটা ভালোবাসার আশা। এটা তৃণমূল কংগ্রেসের মতো চুরির টাকা নয়, এটা রাস্তাঘাট ডাকাতি করে যে সমস্ত টাকা পয়সা দিয়ে মানুষজনকে বিরিয়ানি খাওয়ায় সে টাকা দিয়ে আমরা আসিনি। আমরা আমাদের ঘাম ফেলা টাকা দিয়ে আমরা এসেছি এই শহীদ মিনার চত্বরে। আজকে ভাইজান যে বার্তা দেবেন সেই বার্তা আমরা গ্রাম অঞ্চলে এবং গ্রাম অঞ্চল থেকে আমাদের জঙ্গলমহলে আমরা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা ভাইজানের একজন সৈনিক। কিন্তু ভাঙড়ের যে যাদবপুর লোকসভার যে এমপি সায়নী ঘোষ তিনি বলছেন যে নওশাদকে বলছেন যে আগে সামলাও ভাঙড়, তারপর সামলাবে রাজ্য, কি বলবেন? আমরা দেখেছি ওনারা অনেক মিথ্যাচার করেন। আমাদের ভাইজান যেখানে জিতে এসছেন ওখানে তো জিতবে নেই, এবং সারা বাংলায় ভাইজান যেভাবে ডাক দিবে সেইভাবে মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিবে। আপনারা 26-এর লোক বিধানসভাতেই বুঝতে পারবেন যে সায়নী ঘোষ কী বলল আর ভাইজান কি করতে চলেছে। কত মানুষ এসছে? আমরা জঙ্গলমহল থেকে 1000 জন এসছি। কিসে এসছে? আমরা ট্রেনে এসছি, কিছু বাসেও এসছি। কেমন সাড়া আছে? খুব ভালো সাড়া আছে। মানুষের অর্থনৈতিক অবস্থা খুব দুর্বল, তাই আমরা আসতে পারিনি, কিন্তু ভাইজানের ডাকে সাড়া দেবে জঙ্গলমহল, এটা একদম নিশ্চিত। আমার নাম আব্দুল হাই মল্লিক। আমার ইনপুর বাঁকুড়াতে বাড়ি, বাঁকুড়া জেলায় ইনপুর বিধানসভা, তালডাংরা বিধানসভায় আমার বাড়ি। ডাইরেক্ট ওখান থেকে এখানে এসেছি। আমার বাড়ি কুলপি থানা। আমি আসামে কাজে গিয়েছিলাম, জবে একটা কোম্পানিতে জয়েনে কাজ করছি। আমি শুনলাম যে 21শে জানুয়ারি ভাইজানের প্রোগ্রাম আছে, ওখান থেকে আমি 20 গিয়ে কালকে মেল করে আজকের এই ভোর 5টায় নামলাম, নেমে ডাইরেক্ট এখানে এসেছি। না বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একদিন রেস্ট করে তারপরে কাজে চলে যাব। খুব ভালো লাগছে, ভালোবাসা আছে বলে তো আমি আসাম থেকে এখানে এসেছি আজকে। খুব ভালো লাগে, ভাইজানকে আমি প্রচুর ভালোবাসি। ভাইজানের মধ্যে যে সত্য আচরণটা আছে খুব ভালো লাগে। গরিব অসহায় দুঃখীর পাশে দাঁড়িয়েছে, খুব ভালো লাগে আমার নাম মোহাম্মদ সাবির হোসেন লস্কর। মুর্শিদাবাদ শামসেরগঞ্জ থেকে। কি জন্য এসছেন? এসছি আমাদের ভাইজান অধিকার সমাবেশ করছে, তার জন্য এসছি। কোনো বার্তা নিতে এসছেন? বার্তা এখন ভাইজান কি দেয় সেটাই আমাদের অপেক্ষায় আছে। মুর্শিদাবাদে আইএসএফ এর প্রভাব কেমন আছে? আছে, আমরা এই সংগঠনটা কিছু হয়তো আমাদের পর্যবেক্ষক আছে, ব্লকের নেতৃত্ব আছে, একসঙ্গে আমরা চালাই। কি বলবেন? ভাইজান আজকে কি বার্তা দিচ্ছে সে বার্তা গিয়ে আমরা এলাকাতে মানুষকে বলবো, জানাবো। সেই ভাইজানের আগে বক্তব্য শোনার জন্য আমরা সেই সুদূর মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থেকে এসেছি। কখন এসছেন? গতকাল রাত্রি 8টার সময় আমরা ট্রেনে চেপেছি, আজকে সকালে এখানে আমরা হাওড়াতে নেমে আমরা এই ময়দানে এসেছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমরা দেখতে তো পাচ্ছি বহু দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে এসছে। আমরা সেই শামসেরগঞ্জ থেকেও প্রায় 40 জন আমরা এসেছি এই ময়দানে। আমরা ভাইজানের বার্তা শুনতে এসেছি। এই যে 5ম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস আমরা এখানে এসেছি। আজকে
আমি এই প্রতিষ্ঠা দিবসে প্রথম এসেছি, দেখে আমাকে খুব ভালো লাগছে যে লোকের সমাগম দেখতে পাচ্ছি। সে আগামী দিনে আরও বড় কিছু ভাইজান বার্তা দেবেন, তার জন্য আমরা সেই সুদূর শামশেরগঞ্জ থেকে এখানে আজকে উপস্থিত হয়েছি। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় আইএসএফ এর গতকাল রাতেও দেখছিলাম এখানে রানী রাসমণির দিকে কিছু ফেলাক বাধা দিয়েছিল পুলিশ। আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? না, আমরা কোনো বাধার সম্মুখীন হইনি। আমরা সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে এসেছি, আমরা কারো বাধার সম্মুখীন এখন পর্যন্ত হইনি। আমরা ঠিক ভালোভাবেই ট্রেনে করে এসেছি এবং ময়দানে এসে ভালোভাবে উপস্থিত হয়েছি। আমরা বিভিন্ন সময় দেখি যে এখানে ব্রিগেডে বড় শহীদ মিনার এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলে শাসকের চিকেন এবং বামেদের হলে ডিম আলু। আপনাদের কি কোনো না, আমরা ভাইজানের ভালোবাসা, ভাইজানকে ভালোবেসে আমরা এখানে আছি। আমাদের ডিম ভাত আমরা কাউকে দিই না, বরঞ্চ যাদের কাছে যাই তারাই আমাদেরকে ডিম ভাত খেয়ে আমাদের ময়দানে আমাদেরকে পাঠায়। আমরা ডিম ভাত খাওয়ার জন্য আসিনি, ভাইজানের ভালোবাসা, ভাইজানের টানে আমরা সেই সুদূর মুর্শিদাবাদের শেষ প্রান্তে থেকে এই ময়দানে এসে আমরা উপস্থিত হয়েছি। নাম? আমার নাম এমডি মহিদুল হক, ব্লক শামশেরগঞ্জ। হ্যালো হ্যালো, কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা অশোকনগর থেকে এসেছি, অশোকনগর গোমা। আমরা দেখেছি 23 সালে এখানে নওশাদ সিদ্দিকী একটা সমাবেশ করার কথা ছিল প্রতিষ্ঠা, সেটা করতে পারেনি। এবার এসছেন 25 সালে, কেমন খুশি কতটা? অনেকটাই খুশি, এবারে হচ্ছে, খুবই আনন্দে আছে। কি জন্য এসছেন, কোনো বার্তা নিতে কি? অবশ্যই তো বার্তা থাকবে, আগামী দিন কিভাবে চলবে, আমাদের নেতৃত্ব যারা আসে যেভাবে বলবে, যেরকমভাবে চলতে বলবে সেইভাবে চলতে হবে। কখন এসছেন আপনি? আমরা সকালের দিকে এসেছি। কোথা থেকে এসছেন আপনি? আমরা এসেছি গোমা থেকে। কি বলবেন? এই যেটা আমাদের ভাইজান করছে সেটা আমাদের খুবই ভালো, আমাদের জন্যই করছে, এইটুকু। আমরা এসেছি সকালে 7:30 8টার দিকে। আপনি তো সকাল সকাল এসে নেবেন, তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই? তাতে অসুবিধে নেই, আমরা এখান থেকে পরোটা খেয়ে বসে পড়েছি, আবার বাড়ি থেকে খাবো। আর দুপুরবেলা দুপুরবেলা না খেলেও চলবে। ভাইজানের হ্যাঁ। আপনি কোথা থেকে এসছেন? আমরা সব গোমা থেকেই এসেছি। ঠিক আছে, সব গুহা থেকে, মানুষ আমরা গুহা থেকে। কি বলবেন? আমরা বাঁকুড়া জেলার জঙ্গলমহল থেকে এসেছি। আমরা ভাইজান যে অধিকার সমাবেশের ডাক দিয়েছেন, সেই অধিকার সমাবেশে আমাদের জঙ্গলমহল থেকে স্বতঃস্ফূর্তভাবে আমরা ঢুকেই পারবে, যেটা